চলমান তীব্র দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থার পাশাপাশি এবার প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য প্রাণীকুলের ওপর। ভিয়েতনামের ডং নাই প্রদেশের একটি হ্রদে লাখ লাখ মাছ মরে ভেসে উঠেছে। এর ফলে হ্রদের জলজীববৈচিত্র্য যেমন পড়েছে হুমকির মুখে, তেমনি দুর্গন্ধে স্থানীয়দের বসবাস করাটাও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। তবে এমন ঘটনার কারণ হিসেবে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম চরম তাপদাহ ও হ্রদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন। গ্রীষ্মের এমন তীব্রতা এর আগে দেখা যায়নি দক্ষিণ এশিয়াতে। দাবদাহের কারণে এ অঞ্চলের অধিকাংশ দেশই স্কুল বন্ধ ঘোষণা করেছে। এসব দেশের মতো ভিয়েতনামের দক্ষিণ ও মধ্যাঞ্চলও তাপদাহে পুড়ছে, আর এই তাপদাহের প্রভাবেই মরে ভেসে উঠেছে লাখ লাখ মাছ। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডং নাই প্রদেশে টানা কয়েক সপ্তাহ বৃষ্টিপাত হয়নি। এর ফলে হ্রদে অবশিষ্ট থাকা পানির পরিমাণ কমে যাওয়ায় তা সেখানকার মাছের জন্য পর্যাপ্ত ছিল না। এর আগেও হ্রদের পানি নিষ্কাশনের চেষ্টা করা হয়েছে। জলাশয়ের কাদা তুলে ফেলার জন্য মেশিন বসানো হলেও আদতে তা ফলপ্রসূ হয়নি। দেশটির স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদটি পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থা খনন কাজ শুরু করেছিল, কিন্তু টানা তাপপ্রবাহের কারণে বিনিয়োগকারী কর্তৃপক্ষ নিচু এলাকায় পানি ছেড়ে দেয়, যার ফলে পানির স্তর নিচে নেমে যায়, যে কারণে জলাশয়ে মাছ ব্যাপক হারে মারা গেছে। ডং নাই প্রদেশে ত্রাং বোম এবং ভিনকু জেলায় ফসল চাষাবাদের পানির অন্যতম প্রধান উৎস এই হ্রদটি। এমন গুরুত্বপূর্ণ একটি জলাশয় এমন মৃত অবস্থায় কিভাবে পতিত হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত শেষে হ্রদের জীববৈচিত্র্য আগের মতো ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়ে আছে সংশয়। প্রকৃতির রুক্ষতা যে শুধু হ্রদের পানি পর্যন্তই সীমাবদ্ধ তেমনটা নয়। তীব্র দাবদাহের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না গৃহপালিত পশু পাখিও। এসব গৃহপালিত পশু পাখি স্বাভাবিকভাবে খাবার খেতে না পারার পাশাপাশি বাইরে রোদেও বেশিক্ষণ থাকতে পারছে না। গরমের মাত্রা সহ্যসীমার বাইরে চলে যাওয়ায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গবাদি পশু। আবার চাহিদা মতো দুধ আর মাংসের যোগানেও তৈরি হচ্ছে ঘাটতি। প্রকৃতির এমন রুক্ষতা ক্রমেই আরও ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে বলে শঙ্কা অনেকেরই। বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে আমাদের উদাসীনতা, দায়হীনতা হয়তো আমাদের অস্তিত্বকেও দাঁড় করিয়ে দেবে খাদের কিনারায়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।